আসসালামু আলাইকুম। আজকে দেশি কই মাছ আলু দিয়ে ঝোল করে দেখাবো। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি 3টা বড় সাইজের দেশি কই মাছ নিয়েছি। 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দেব, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেব, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দেব। মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। প্যানটা গরম হয়ে আসলে পরিমাণ মতো সয়াবিনের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে মাছগুলা দিয়ে দিব। এখন মাছগুলোকে উল্টাই দিব। যেহেতু মাছটা ঝোলে রান্না করব, সেই জন্য মসমসে ভেজে নিব না। মাছটা 60% মতো ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নেব। এখন কুমড় বড়িটা ভেজে নিব। কুমড় বড়িটা ভাজা হয়ে গেলে উঠাই নেব। এখন আলুটা ভেজে নিব। অল্প পরিমাণে লবণ দিয়ে দিব এবং অল্প পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিব। দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে উঠাই নেব। অল্প পরিমাণে তেল দিয়ে দিব। ফোড়নের জন্য একটু জিরা দিয়ে দিলাম। অল্প কয়েকটা এলাচ, 2টা শুকনা মরিচ এবং একটা তেজপাতা দিয়ে দিব। হালকা একটু নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে আসলে অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া এবং 1/2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নিয়ে মশলাটাকে কষানোর জন্য একটু পানি দিয়ে নেব। মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে এসে ভেজে রাখা আলুটা দিয়ে দিব। আলুগুলোকে সিদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ভেজে রাখা কুমড় বড়িটা দিয়ে দিব। তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখন 5 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিব। 5 মিনিট পর এখন মাছগুলো এখানে দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট পর ভাজা জিরার গুঁড়া আধা চামচ পরিমাণ দিয়ে দিব, যাতে তরকারির ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখন তরকারিটা আরো 2-3 মিনিটের জন্য চুলায় রাখবো। এ পর্যায়ে এসে আলু দিয়ে কই মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কেমন হয়েছে তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।